ছেলেরা শোনো মনোযোগ দিয়া, দোস্ত উচিত তো তোমার কাছেটাই না বলা, বুকে জড়াইয়া ধরে বলা, বুকে জড়িয়ে ধরে বলা। এটা কি কোনো জিন্দিগি হলো ভাইয়া? কখনোই আল্লাহকে ডাকতে মন চায় না, এক বেলা নামাজ পড়তেও মন চায় না, কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না, কোনো দিনও আল্লাহকে ডাকতে মন চায় না। আয় হায় হায়, এটা কি কোনো মানুষের জীবন হইল ভাইয়া? রাস্তার কুত্তার দিকে একবার তাকাইয়া দেখো, তোমার মাঝে আর তার মাঝে কোনো পার্থক্য দেখো নি? বেনামাজি তুমি দেখো, রাস্তার কুকুরে দেখো, তোমার সাথে তার তফাৎ কি দেখো না? বেপর্দা মহিলাকে বলো না যে বোন দেখো রাস্তার কুকুরের সাথে তফাৎ কি? বেহায়া নারীকে বলেন এক কুকুর দুর্গন্ধ ছড়ায়, বেহায়া নারী তার চাইতে বেশি দুর্গন্ধ ছড়ায়। বেপর্দা নারী সমাজ আরো বেশি নষ্ট করে, সমাজ নষ্ট করে। যে মেয়েটা বেপর্দা হইয়া অসংখ্য যুবককে নিজের শরীর দেখাইল, আল্লাহর কসম এই সমস্ত যুবকের গুনার সমপরিমাণ পীড়া ওই নাফরমান মেয়ের কাঁধে উঠবে, মহিলার কাঁধে উঠবে, কোনো সন্দেহ নেই। এজন্য বাপ আল্লাহ তাআলা প্রথম এটাই বললেন যে আমার বান্দা বিশ্বাস করো, গোটা জমিন আমি উপযোগী, আমি বানাই দিছি। দুই, আল্লাহ তাআলা বলেন এটা প্রতি মুহূর্তে মনে রাখো, চলতে ফিরতে আমার দুনিয়ায় প্রত্যেক দিন প্রত্যেক ক্ষণ, ঘরেও বাইরেও, হাঁটতেও বসতেও, সকালেও রাতেও, একাকীও প্রকাশ্যেও, এটা মনে রাখো আমার কাছে তোমাকে আসতে হবে। হবে কি না বলেন না? কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। সুম্মা তুরাদ্দুন, আল্লাহ বলে তোমাদেরকে ফেরত আসতে হবে। ইলাইহিল মাসির ইলাইহিন নুশুর ইলাইহি তুরজাউন ইলাল্লাহি মারজিউকুম জামিআ। কতভাবে যে কইছি মিয়া, কতভাবে। আর 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, এই আসমানে যে মাওলা আছে, তুমিও তো জানো আমি আছি, তো আসমানে যে মালিক আছে তুমি তার থেকে নিরাপদ ভেবো না, বরং তিনি যে কোনো মুহূর্তে চাইলে দুনিয়াতেই তোমাকে হয় মাটিতে ধসাইয়া অথবা পাথরের বৃষ্টি বর্ষণ করে আযাব দিয়ে জমিনেই তোমারে ধ্বংস করে দিতে পারে। তুমি কোনো অবস্থাতেই হাঁটতে চলতে উঠতে বসতে নিজেকে নিরাপদ ভাইব না। এই মুহূর্তে আমার উপরে কোনো মুসিবত আসবে না, এই মুহূর্তে আমার উপরে কোনো গজব আসবে না, এই মুহূর্তে আমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না। আল্লাহ তাআলা বলে বান্দা বিশ্বাস করো, এটা তুমি মনে কইরো না, আমি আল্লাহ যখন তখন যেই কোনো মুহূর্তে তোমার উপরে আযাব আর গজব দিয়ে নিশ্চিহ্ন করে দিতে পারি। পলকের মধ্যে তুমি হারিয়ে যাইতে পারো, সুস্থ সবল মানুষ হারিয়ে যেতে পারে। আমি গত 6 তারিখ ইন্ডিয়া গেছি গলার চিকিৎসার জন্য, তো 5 তারিখ আমি বের হইছি। সেদিন আমার এক ঘনিষ্ঠ হাফেজ সাহেব আমার খুব মহব্বত করত, ছেলেটা অনেক বেশি মহব্বত করত, কংসনগরের ওইদিকে বাড়ি, কুমিল্লা। জানাজা যাইতেছে আরো একজন সাথে হাফেজ সাহেব, দুইজনে 2টা মাদ্রাসার মোহতামিম, তর তাজা ছেলে, সুন্দর ফুটফুটে চেহারা তার, হাফেজ আবু নাইম তার নাম। জানাজা পড়তে যাচ্ছে দুজন সিএনজিতে করে, কংসনগর থেকে ক্যান্টনমেন্ট যাবে। ক্যান্টনমেন্ট আইসা পড়ছে সিএমএইচ, এখানে এই সিএমএইচ হাসপাতালের সামনে বাস, এই নিউ জনতা বাস বাড়ি দিছে। একটা বাড়ির সাথে সাথে এই জলজ্জান্ত তাগরা হাফেজ সাহেব, হাফেজ আবু নাইম ওইখানেই মারা গেছে, ওইখানেই মারা গেছে। আর বাকি হাফেজ সাহেবের পাওয়ের বাটি, নিচের রান, এখানে আঙ্গুলগুলো সব ভেঙে গেছে। সে এখনো বিছানায়
আর সে কবর। আল্লাহ তাআলা বলেন, 1 সেকেন্ড তুমি আমি আল্লাহ তাআলার নিরাপত্তার চাদর সরায় দিলে তোমার আশ্রয় দিবার কেউ নেই, কেউ নাই ভাইয়া, কেউ নাই, কেউ নাই। আমি আপনার MRI করাইছে আমারে, কোমরের আমার ব্যথা আছে ওই দিল্লিতে। আমি আমার জীবনে আর কোনোদিন তো ঢুকি না এটার ভিতরে, এই প্রথম ঢুকছি এই মেশিন। এটা আল্লাহু আকবার, আমার কাছে মনে হয়েছে এইটাই কবর, পুরাপুরি এটা কবরের মতোই আটকায় রাখছে এটার ভিতরে, নড়াচড়া করার মতোই কোনো সিস্টেমে নাই এটার ভিতরে। আমার ড্রাইভারের কাছে বলছি আর এইতে কজার আমি এটা চিন্তা করলেই আমি মনে মরে যাব, কইতেছি। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার কথা হইল, আল্লাহ বলে বান্দা 1 মিনিটও তুমি আমি আল্লাহ তাআলার তত্ত্বাবধানের বাহিরে না, আমি চাইলে যে কোনো মুহূর্তে আযাব দিতে পারি, ধ্বংস করে দিতে পারি, তছনছ করে দিতে পারি। তছনছ, ঘুমন্ত মানুষ, অবাধ্য কওম, কোরআনে বারবার আছে, আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। সকালবেলা দেখা গেছে ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, কোরআনে আছে রে বাপ, আল্লাহ বলছে সকালবেলা দেখলো ওই অঞ্চলের মানুষগুলো সব উপুর হয়ে মরে পড়ে আছে, একটা দুধের বাচ্চাও বেঁচে নাই। জলজ্জান্ত মানুষগুলো রাত্রে ঘুমাইছিল, আল্লাহর নাফরমানির কারণে সব ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন। অতএব আল্লাহ তাআলা বলে আমার থেকে তুমি নিজেকে স্বাধীন নিরাপদ ভাইব না। বেড়াগিরি তুমি যে কারোর সাথে করতে আরো, একজন বুড়ো মানুষের ধমক দিয়ে লাইছ, একজন দুর্বলকে তুমি ধমক দিয়ে ফেলছ, অহংকার বড়াই, ক্ষমতার দাপট দুনিয়ায় কোথাও দেখাইছ হয়তো, আমার থেকে তুমি নিজেকে নিরাপদ ভেব না। এই 3 কথা। তাহলে আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে জমিন আমি দিয়েছি তোমার উপযোগী করে, 2 আমার কাছেই তোমাকে ফিরতে হবে, 3 আমার নাফরমানি করে নিজেকে নিরাপদ ভেব না, যখন তখন যে কোনো সময় আমি আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারি। অতএব তুমি আল্লাহর বন্দেগী, আমার দুনিয়া তুমি ব্যবহার করো, আমার রিজিক তুমি খাও, কোনো মানা নাই, শুধু এটা মনে রাখো আমার কাছে তুমি আসতে হবে, হিসাব দিতে হবে, তাইলেই তোমার জিন্দিগি আমল হবে, গুনাহ ছাড়বে। এই ফিকির যে বসাইছে আলহামদুলিল্লাহ,